শ্রীমদ্ ভাগবত গীতা 14 অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা 9 ও 10। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন, একজন ব্যক্তি প্রকৃতির 3টি গুণ সত, রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত হতে পারে। এই 3টি গুণই তার মধ্যে বিদ্যমান থাকে। সত্যং সুখে সঞ্জয়তি রজং কর্মণি ভারত জ্ঞানমাবৃত্য তু তমঃ প্রমাদে সঞ্জয়তুত্ত। হে ভারত, শতগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণে জীবকে সকাম কর্মে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে। শতগুণের শক্তিতে জড়জীবনের কষ্ট লাঘব হয় এবং পার্থিব কামনা ও বাসনা প্রশমিত হয়। এটি নিজের ইচ্ছা অনুযায়ী তৃপ্তির অনুভূতি বাড়ায়। এটি শুভ, কিন্তু এর একটি নেতিবাচক দিকও থাকতে পারে। উদাহরণস্বরূপ, যারা সংসারে কষ্ট পায় এবং মনের মধ্যে উদ্ভূত কামনা বাসনা দ্বারা ব্যথিত হয়, তারা তাদের সমস্যা সমাধানে উদ্বুদ্ধ হয় এবং এই প্রেরণা তাদেরকে আধ্যাত্মিক পথের দিকে নিয়ে যায়। যারা শতগুণে সমৃদ্ধ, তারা সহজেই নিজেদের তৃপ্ত করে। শতগুণ জ্ঞান দিয়ে বুদ্ধিকে আলোকিত করে। আধ্যাত্মিক জ্ঞান পরিপূর্ণ না হলে এরূপ জ্ঞানের ফলে অহংকার জন্মায় এবং এই অহংকার ভগবান ভক্তির পথে বাধা হয়ে দাঁড়ায়। এটি প্রায়শই বিজ্ঞানী, শিক্ষাবিদ ইত্যাদির মধ্যে দেখা যায়। তাদের মধ্যে কিছুটা শতগুণ প্রাধান্য পায়, কারণ তারা নিজেদের জ্ঞান শক্তি ও সময়কে বেশি গুরুত্ব দেয়। তাই তাদের জ্ঞান প্রায়শই তাদের অহংকারী করে। তারা অনুভব করে যে জ্ঞান অর্জনের বাইরে কোনো সত্য নেই। এইভাবে তারা ধর্মীয় গ্রন্থ এবং ঈশ্বর উপলব্ধি সাধকদের বিশ্বাসকে গুরুত্ব দিতে নারাজ। রজগুণের প্রাধান্য আত্মাকে অক্লান্ত পরিশ্রমের জন্য উৎসাহিত করে। পার্থিব বস্তুর প্রতি তাদের অগাধ আসক্তি, অধিকতর সুখ, প্রতিপত্তি, সম্পদ এবং শারীরিক ভোগের কারণে তারা কঠোর পরিশ্রমকে গুরুত্ব দেয়। তারা তাদের দেহ ও জীবনকে অধিক যত্নশীল মনে করে সব কিছু বেশি পাওয়ার লক্ষ্যে একে অপরকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে চায়। রজগুণ নারী পুরুষের মধ্যে আকর্ষণ বাড়ায় এবং যৌন আকাঙ্ক্ষা তৈরি করে। যৌন আকাঙ্ক্ষা মেটানোর জন্য নারী পুরুষের বৈবাহিক সম্পর্ক ব্যতীত ব্যভিচারে লিপ্ত হয়ে থাকে। তারা পাপ পুণ্যের বিচার মানে না, দৈহিক সুখ ও পার্থিব সুখকে জীবনের লক্ষ্য মনে করে। রজস্তমাশ্চাভিভূয় সত্যং ভবতি ভারত রজো সত্যং তমশ্চৈব তমো সত্যং রজোস্থতা। হে ভারত, রজ ও তমগুণকে পরাভূত করে শতগুণ প্রবল হয়। শত ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয় এবং সেভাবেই শত ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, একজন ব্যক্তি প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত হতে পারে। এই 3টি গুণই তার মধ্যে বিদ্যমান থাকে। ব্যক্তির কর্মের প্রভাবে গুণগুলি প্রকাশ পায়। একজন ব্যক্তির জীবনে এক এক সময়ে ক্রমান্বয়ে 3টি গুণের প্রভাবে প্রভাবিত হতে পারে। এই গুণগুলি প্রত্যেকে একে অপরকে পরাজিত করতে থাকে এবং কখনো সদ্গুণ শীর্ষে থাকে, কখনো রজ, আবার কখনো তমগুণ শীর্ষে থাকে। এইভাবে 3টি গুণ মানুষের প্রকৃতিকে প্রভাবিত করে, যা এই 3টি গুণের মধ্যে চলতে থাকে। বাহ্যিক পরিবেশ, অভ্যন্তরীণ চিন্তা ও পূর্বজন্মের কর্মের প্রভাবে এক গুণকে পরাস্ত করে অন্য গুণ আধিপত্য বিস্তার করতে থাকে। কোন গুণের প্রভাব কতদিন স্থায়ী হয় তার কোনো নিয়ম নাই। যে কোনো একটি গুণই মন ও বুদ্ধিকে এক মুহূর্তের জন্য বা 1 ঘন্টার জন্য বা দীর্ঘ সময়ের জন্য
আয়ত্ত করতে পারে। যদি শতগুণ কারো উপর আধিপত্য বিস্তার করে তবে সেই ব্যক্তি শান্তিপ্রিয়, তৃপ্ত, উদার, দয়ালু, সহায়ক, স্থিতিশীল এবং সুখী হয়। যখন রজগুণ প্রাধান্য পায় তখন একজন ব্যক্তি কামুক, উত্তেজিত এবং উচ্চাকাঙ্ক্ষী হয়ে ওঠে, অন্যের অগ্রগতিতে ঈর্ষান্বিত হয় এবং কামবাসনা পরিতৃপ্তির জন্য নিজেকে উৎসাহিত করে। তমগুণ যখন প্রবল হয় তখন মানুষের উপর নিদ্রা, অলসতা, ঘৃণা, ক্রোধ, অতৃপ্তি, হিংসা ও সন্দেহ প্রবল হয়, যার ফলস্বরূপ অনেক ঘৃণ্য ও নিম্নরুচির কর্ম করতেও দ্বিধাবোধ করে না। তমগুণের ব্যক্তি ঈশ্বরের প্রতি আস্থা হারিয়ে কুকর্মে লিপ্ত হয়।